আজকে তোমাদের সঙ্গে পনিরের যেই রেসিপিটা শেয়ার করতে চলেছি সেই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে। খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর লাঞ্চ বা ডিনারে যদি এরকম একটা পনিরের মেনু থাকে তাহলে তো আর ভাতের সঙ্গে বা রুটি, পরোটা যাই বলো তার সঙ্গে আর কোনো কিছুই লাগে না। তবে আমার কাছে মনে হয় লাচ্চা পরাটার সঙ্গে এই রেসিপিটা দারুণ যাবে। তো যার জন্য প্রথমে পনিরকে কিউব শেপে কেটে নিতে হবে। তারপর দিয়ে দেবো প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল বা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই তেলটা গরম হতে হবে। গরম তেলের উপর পনিরগুলো দিয়ে দেওয়ার পর তার উপর দিয়ে দিতে হবে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজের পাপড়ি। তারপর হালকা নাড়াচাড়া করে তার উপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর 2 থেকে 3 মিনিট হালকা নাড়াচাড়া করে পনিরগুলোকে ভেজে নিতে হবে। তবে গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে এগুলিকে ভেজে নিতে হবে প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে। তো এগুলিকে আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এইগুলিকে সবগুলিকে তুলে নেব একে একে করে। তো তুলে নেওয়া হয়ে গেছে। আর বাকি যে তেলটুকু পড়েছিল তার মধ্যে 1 চা চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিয়েছি আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা। তো এই মশলাগুলি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, যেন ভাজতে গিয়ে আবার পুড়িয়ে ফেলবেন না। তো হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম কুচি করে রাখা পেঁয়াজ, যাকে বলে বারিক কাটা পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম। তারপর সেটা মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এইবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি মতো ক্রিম। তারপর ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে। প্রায় 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। ওই যাকে বলা চলে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে দেয়, তো ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। খুব বেশি পানি দেব না, প্রায় হাফ বাটি পরিমাণ মতো পানি দিয়েছিলাম। তো পানির মধ্যে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও পনিরগুলি। তো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি। তারপর ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি। একবার হালকাভাবে নাড়াচাড়া করে দেব। তো রেডি হয়ে গেল মালাই পনিরের এই সুস্বাদু রেসিপিটি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটি, দারুণ লাগে খেতে। বিশেষ করে লাচ্চা পরাটার সঙ্গে তো এই রেসিপিটার কোনো তুলনাই নেই। দারুণ লাগে খেতে, জাস্ট যেটা বলে বোঝানো যাবে না। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও বেশি করে।